হাই, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে আপনাদেরকে দেখাবো ম্যাজনরি লেআউট ইউজ করে কীভাবে একটা সাইটের বিভিন্ন হাইটের কন্টেন্টকে রেসপন্সিভ করা যায়। আমরা বুটস্ট্র্যাপ দিয়ে অনেকেই ডিজাইন করি, রেসপন্সিভ করি সাইট, কিন্তু সেটা দেখা যায় যে অনুযায়ী হয়, কিন্তু সেখানে যদি আমাদের কন্টেন্টের সাইজগুলা, হাইটগুলা বিভিন্ন স্টাইলের থাকে, সেগুলোকে আমরা পাশাপাশি কিভাবে নিয়ে আসবো এবং কিভাবে সাজাবো সেটা আজকে আমরা দেখবো ম্যাজরনি লেআউট ইউজ করে কিভাবে সহজেই সেই কাজটা করা যায়। সো চলুন আমরা ক্রিয়েট করি আমাদের ফাইল। সো আমরা বেসিক মার্কআপ লিখে নেই। স্টাইলের জন্য আমরা একটা ট্যাব ক্রিয়েট করে রাখি। আমি আলাদাভাবে স্টাইল অ্যাড করলাম না, এখানেই স্টাইল লিখব। স্টাইলগুলো পরে লিখবো, আপাতত আগে ডিপ ক্রিয়েট করে নিই। আমরা ফার্স্টে কন্টেইনার একটা নিব, সেটার ভিতরে আরেকটা ডিপ নিব যেটাকে আমরা ব্লক ক্লাস দিব। এর ভিতরে আমরা আপাতত একটা হেডার নেই, হেডিং 1। এবার আমরা একটু দেখে আসি কি অবস্থা। হ্যাঁ, আমাদের আউটপুট ঠিকঠাক চলে এসেছে। তো এখন আমরা কিছু স্টাইল লিখি এটার জন্য। সো ফার্স্টলি কন্টেইনারের জন্য লিখি কন্টেইনারের প্যাডিং দিচ্ছি 10 পিক্সেল, এটার উইডথ আমরা উইডথ দিব না, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই একটা, আমি 444 দিলাম। ফার্স্টে তার উপরে আমরা বডিতে ফন্ট অ্যাড করে নিই। ফন্টের সাইজ 100% রাখি, 100% মানে 14 পিক্সেল। আর এটার লাইন হাইট দিলাম 1.5, আর ফন্ট হচ্ছে ক্যালিব্রি। তো দেখি আমরা, হ্যাঁ আমাদের এটা এক্সিকিউট হয়েছে। এবার আমরা ব্লক ডিপটাকে স্টাইল দিব। সো এটার ব্যাকগ্রাউন্ড আমরা সাদা করে দিই যেহেতু আমাদের লেখাটা কালো। সো প্যাডিং দিই 10 পিক্সেল, মার্জিন 10 পিক্সেল, উইডথ দিব হচ্ছে 200 পিক্সেল, যাতে করে আমাদের কন্টেন্টগুলো ছোট ছোট ডিভে ভাগ হয়ে যায় এবং আমরা দেখতে পারি যে কীভাবে সেই ডিপগুলো পাশাপাশি থাকলে কীরকম দেখায় এটা। আর যে ডিপগুলো আসবে সেটাকে ডিসপ্লে আমরা ইনলাইন ব্লক করে দিই যাতে ডিপগুলো পাশাপাশি শো করে। এখানে আমার শুধু হেডিংটাই ছিল, সে কারণে একটাই দেখাচ্ছে, সমস্যা নেই। কিছুক্ষণ পরেই আমরা আরও কন্টেন্ট সমৃদ্ধ কিছু দেখব। সো এটার জন্য আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে পিএইচপি দিয়ে আমি একবারই লিখে ফেলতে পারি। সো পিএইচপি ট্যাগ নিলাম, আমি এর মাঝে কিছু ডামি টেক্সট দিব, সেটাকে একটা ভেরিয়েবলে রাখি। ডামি টেক্সট দিয়ে আমি আলাদা জায়গা থেকে কপি পেস্ট করছি, আপনারা চাইলে যে কোনো কন্টেন্ট দিতে পারেন। সো এটা একটা ডামি টেক্সট অ্যাকচুয়ালি। সো এখন যেটা করব, আমরা প্রতিটা প্যারাগ্রাফের
যে সেন্টেন্স শেষের পরে যে ডটটা থাকে আমরা সেই ডটকে এক্সপ্লোড করব, মানে সেই ডটের পর সেটা এক্সপ্লোড হয়ে নতুন প্যারাগ্রাফ হিসেবে ক্রিয়েট হবে। সো সেটার জন্য ফার্স্ট প্যারামিটারই আমি দেখিয়ে দেবো যে ডটকে আমি চাইতেছি যে ডট যেখানেই থাকুক না কেন আমার সেখান থেকেই সে এক্সপ্লোর হয়ে যাবে এবং নতুন ভাগে ভাগ হয়ে যাবে। আর আমি কোনটাকে কোথা থেকে সেই টেক্সটগুলো নিচ্ছি সেটা আমি দেখিয়ে দিলাম যে ডামি টেক্সটের মধ্যে থেকে। এই কারণে আমি টেক্সটগুলোকে একটা ভেরিয়েবলে নিয়ে নিয়েছি। এখন লুপ করি, ফর ইচ লুপ দিয়ে আমি সবগুলোকে একবারেই নিয়ে নিব। সো তার জন্য নতুন যে ভেরিয়েবলটা আমরা ক্রিয়েট করলাম একটু আগে যে টেক্সট দিয়ে এবং এক্সপ্লোড করলাম সেইটাকে আমরা প্যারাগ্রাফ হিসেবে নিচ্ছি। আর ইকো করব যে নতুন একটা ডিভের কোডগুলো শো করবে, সেই প্যারাগ্রাফটা নতুন যে প্যারাগ্রাফগুলো আসবে সেগুলো শো করবে। তো এখানে আমার যেহেতু আগে ডাবল কোটেশন দেওয়া ছিল তাই আমি এটাকে সিঙ্গেল কোটেশন বানিয়ে ফেললাম যাতে স্কেপ না করতে হয়। আপনারা চাইলে স্কেপ করতে পারেন, সমস্যা নেই। সো নতুন যে আমার ভেরিয়েবলটা আমি ফর ইচ লুপের মাধ্যমে নিলাম প্যারাকে, আমি সেই প্যারাগ্রাফকে আমি এর মাঝে দিলাম এবং ডিপকে ইন্ট করলাম। সো আগের টেক্সটটুকুর দরকার নেই, কেটে দিলাম। এখন যদি এক্সিকিউট করি দেখেন আমার আগের আমি যে ডামি টেক্সটটুকু নিয়েছিলাম তার সবগুলোই কিন্তু আমার চলে আসছে। এখানে দেখেন একটা জিনিস যে এক একটা কন্টেন্টের হাইট কিন্তু এক এক রকম। আমরা মূলত প্রথম অবস্থায় এরকমই পাই। দেখেন আমাদের উপরে যে জায়গাগুলো ফাঁকা আছে আমরা সেই জায়গাগুলোর মাঝে ছোট ছোট যে কন্টেন্টগুলো আছে আমরা সেই কন্টেন্টগুলোকে ওর মাঝে ঢুকিয়ে দেব। এর কারণে তো ফার্স্টে আগে আমরা যে কোয়েরিকে অ্যাড করব। সো স্ক্রিপ্ট সোর্স, এখান থেকে আমি যে কোয়েরি সার্চ দিয়ে নিয়ে আমি জাস্ট ওয়েব কোডটা সিডিএন নেটওয়ার্কের যে কোডটা আছে আমি কপি পেস্ট করে বসিয়ে দেব। সো যে কোয়েরি অ্যাড করলাম, এবার আমরা মেজরনি যে কোয়েরিটাকে অ্যাড করব। সরি, সো আগের মতোই যে কোয়েরিটা কেটে দিয়ে এবার মেজরনিটাকে সার্চ করব। কপি এন্ড পেস্ট। এবার আমরা কিছু কাস্টম কোড লিখব এর মাঝে। তার আগে একটু এক্সিকিউট করে নিই, কোনো চেঞ্জ নেই। সো চেঞ্জ আসবে যখন আমরা আমাদের কাস্টম কোড লিখব। সো তার জন্য স্ক্রিপ্ট লিখি, আমরা আগে সাপোর্ট দিতে হবে, না হলে তো শো করবে না। সো আমি টার্গেট করতেছি যে কোয়েরি দিয়ে টার্গেট করব ডিভ মেইন যে কন্টেইনারটা আছে সেই কন্টেইনারকে। সো এই কন্টেইনারটাকে আমি মেজরনি সাপোর্ট দেব। সরি, আসলে মেজরনির যে প্যারেনথেসিসের মধ্যেই আমাদেরকে ফাংশনটা লিখতে হবে। সো তো ফার্স্টে আমি আমরা কলাম উইডথ দিই। কলামের উইডথ ধরেন 200 করে দিলাম। সো তাহলে আমার আগের যে ইয়াটা ছিল ওইটাকে ওভাররাইট করবে এবং এটাকে 200 পিক্সেল হিসেবে দেখাবে। তারপরে আইটেম সিলেক্টরে আমি দিলাম div.blog, মানে আমি ব্লগ টিপটাকেই সিলেক্ট করতে যাচ্ছি। সো এখন দেখেন একটু কিন্তু চেঞ্জ হয়েছে। যদি স্ক্রিনটা বড় করি দেখুন,
আমার কন্টেন্টগুলো কিন্তু আর আগের মতন নাই, নতুনভাবে সব নিজে নিজে চলে আসছে। এখন আমি যদি চাই যে না, আমি ওই 200-কে ওভাররাইড করবো না, আমি ডিপের যে স্টাইলের ভিতরে যে সাইজটা দিয়েছিলাম সেটাই যদি দেখাতে চাই, তাহলে আমি ডিপ ডট ব্লকটাকেই কপি করে এখানে দিই। এখন দেখুন, এখন কিন্তু একদম ফুল যে সাইজটা ছিল সেই সাইজেই দেখাচ্ছে। আর ছোট ছোট যে কন্টেন্টগুলো ছিল সেগুলো কিন্তু সেই ইয়ার মাঝেই বসে গেছে। আমি যদি স্ক্রিন সাইজ চেঞ্জ করি তাহলে কিন্তু দেখবেন যে তারা নিজেদের মতো করে চেঞ্জ হয়ে গিয়ে যেখানে জায়গা পাচ্ছে সেখানেই বসে পড়তেছে। যদি ইয়াতে দেখতে চাই, রেসপন্সিভ ভিউতে, সরি, আসলে আমি লোকাল প্লে স্ক্রিপ্ট দিয়ে করছি, তো এই কারণে একটা নিউ প্রজেক্ট হিসেবে চলে আসছে। আপনারা যদি ইয়াতে আপনাদের টেক্সট এডিটরে করে ব্রাউজারে রান করেন এবং সেখান থেকে যদি টেস্ট করেন, সো দেখতে পারবেন, সমস্যা নেই। সুন্দরভাবে নিজে নিজেই সেজে যাচ্ছে, আমার কিন্তু কোনো কিছু করতে হচ্ছে না, এর জন্য কোনো এক্সট্রা কোডও লিখতে হচ্ছে না, সব কাজ ম্যাজেন্ডারি নিজে থেকেই করে নিচ্ছে। ঠিক আছে, এখন আরেকটা কাজ করি যে আমরা চাই যে এই কোডটুকু, আমরা যেহেতু স্ক্রিপ্টটা একদম শেষে লিখছি, সো সব কিছু লোড হওয়ার পরেই কিন্তু সেটা লোড হবে। সো আমরা এটাকে আরও স্পেসিফিক করে দিই যে উইন্ডোটা যখন লোড হবে তখনই এই স্ক্রিপ্টটুকু লোড নেবে। সো উইন্ডো ডট অন লোড, এর মাঝে ফাংশন লিখব, সেমিকোলন দিয়ে নেই, এই ফাংশনের কার্লি ব্রেসেসের মাঝখানে আমরা ওই কোডটা পেস্ট করে দিলাম। সো এখন যখনই উইন্ডোটা লোড নিবে তখনই সাথে সাথে এই কোডটুকুও অ্যাপ্লাই হয়ে যাবে। সুন্দর, আমরা সব কিছুই কাজ করতেছে আগের মতোই। সুন্দর না জিনিসটা? ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। ভবিষ্যতে আবার নতুন কিছু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।